আমি এখন হারে হারে টের পাচ্ছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা হাজব্যান্ড ওয়াইফ যারা কাজ করে ওদের মানে আমি ওই কাজটা করে আমি বুঝতে পেরেছি যে হাজব্যান্ড ওয়াইফ সে কাজ করা বেশি দিন করা উচিত না। সারাক্ষণ একসাথে বসে থাকা, আবার শুটিং একসাথে বসে থাকা রিয়েলি টাফ, রিয়েলি ডিফিকাল্ট। আর চলচ্চিত্রে যে অভিনয় শিল্পীরা করেন তারা তাদের ক্যারেক্টার প্লে করে, সেই সময় অভিনেত্রীরা বা অভিনয় শিল্পীরা তাদের নিজের উপস্থিতিটা রাখে। আর আমি চাই না আসলে সারাক্ষণ যদি বাসায় একসাথে থাকি, আমার হাজব্যান্ড ওয়াইফ যদি সারাক্ষণ শুটিংয়ে থাকি ডিস্টার্ব আছে। আমি একজন নারী, আমি একজন মা, এটা আমার সর্বপ্রথম পরিচয়। একটা বিজ্ঞাপন শেষ করলাম, কিছু এন্ডোর্সমেন্টের কথাবার্তা হয়ে আছে, সেগুলো শুটিং হবে এই ঈদ উপলক্ষে সামনে। সো এই তো মানে কিছু বিজ্ঞাপন, কিছু ফিল্ম, এগুলো নিয়েই ব্যস্ত থাকি না, ওরকম কোনো কথাবার্তা আমার সাথে এখনো হয়নি। আমি এখনো শুনিনি আসলে। সো যতক্ষণ পর্যন্ত আমার কাছে কোনো কিছু না আসবে ওটা আমি এনশিওর হয়ে কিছু বলতে পারছি না। যদি হয় আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ। আমি রিসেন্ট টাইমে যে কটা অ্যাওয়ার্ড নিয়েছি, যেমন আমেরিকায় যেটা নিয়েছি ঢালিউড অ্যাওয়ার্ড, ওইটা গত 36 বছরের আমেরিকার যত সেলিব্রিটি আছে বাংলাদেশে তারা গিয়েছে। সো ওটা অনেক সিরিয়াস। এর আগে আমি আইকনিক অ্যাওয়ার্ড নিয়েছি, ওটাও ভালো ছিল। এবং রিসেন্ট আমি যে কটা অ্যাওয়ার্ড নিয়েছি, ধরেন চলচ্চিত্র সাংবাদিক বা আপনাদের রিলেটেড বেশ কিছু বড় বড় প্রোগ্রাম ছিল, সো সবগুলোই আপনার রেকগনাইজ। সো ওনারা যদি ভালোবেসে একটা কাজ দেখে যদি মনোনয়ন দেয়, পুরস্কার দেয়, সেটা আমার মতো ক্ষুদ্র অ্যাক্টরের জন্য এটা অনেক বেশি ইন্সপিরেশন। তবে আমি মনে করি তখন আমাকে আরও বেশি উৎসাহ দেবে। সো আমার মনে হয় যে আপনাদের জন্য এরকম অ্যাওয়ার্ড থাকা দরকার, তাহলে আরও প্রতিযোগিতা হবে ভালো নিউজে। সো এরকমই আমরাও যেমন ইন্সপায়ার হই, সবার জন্য ইন্সপিরেশনটা আসলে খুব দরকার। সো ইন্সপিরেশনই একজন আর্টিস্টকে আসলে আরও সামনের দিকে এগিয়ে যেতে চায়। মানে আমি এখন পর্যন্ত যে কটা রেকগনাইজ অ্যাওয়ার্ড শোতে গিয়েছি এরকম আমি আসলে পাইনি। কারণ আমি যে বললাম না ঢালিউড অ্যাওয়ার্ড বা এই টাইপের যে অ্যাওয়ার্ড, আইকনিক অ্যাওয়ার্ড লাস্টবার করেছিলাম, আমি ওইখানে আমার সাথে এরকম আমি দেখিনি কাউকে। আর মোস্ট অফ দ্য অ্যাওয়ার্ড তো আসলে বাংলাদেশেই হয়, হাতে কোনো কয়েকটা অ্যাওয়ার্ড শুধু হয়। সো ওগুলোর সাথে আমার জানা মতো আমি এগুলো দেখিনি। আমি এখন হারে হারে টের পাচ্ছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা হাজব্যান্ড ওয়াইফ যারা কাজ করে ওদের মানে আমি ওই কাজটা করে আমি বুঝতে পেরেছি যে হাজব্যান্ড ওয়াইফ সে কাজ করা বেশি দিন করা উচিত না আসলে। সারাক্ষণ একসাথে বসে থাকা, আবার শুটিং একসাথে বসে থাকা রিয়েলি টাফ, রিয়েলি ডিফিকাল্ট। বাট আমার ওয়াইফ তো একদমই জীবনে অভিনয় করেনি। তো ওটা ওর জন্য প্রথম ছিল, ভুল করছিল। আর আমি দেখছিলাম যে নতুন অবস্থায় যখন আমি ছিলাম তখন আমার পুরোনো কথাগুলো ভাসছিল। সো হ্যাঁ, ভালো বলেছে সবাই, আমাদের অফিস থেকেও ভালো বলেছে। প্রথম কাজ হিসাবে সবার প্রশংসা পেয়েছি, ওইটা ভালো। বাট আমার মনে হয় যে হাজব্যান্ড ওয়াইফ সে যখন কন্টিনিউ কাজ করে ওটা একটু কষ্ট একদমই না। ওটা জাস্ট শখ করে ওই কোম্পানি থেকে বলেছে দেখে একটা কাপল ভ্যালেন্টাইন উপলক্ষে করা, নিয়মিত করার কোনো প্ল্যানিং নাই। আর আমি চাই না আসলে সারাক্ষণ যদি বাসায় একসাথে থাকি, আমার হাজব্যান্ড ওয়াইফ যদি সারাক্ষণ শুটিংয়ে থাকি ডিস্টার্ব আছে। নিজেকে ডিরেক্টর বলে থাকে, ডিরেক্টরের প্রথম দিক হচ্ছে একটা ক্যারেক্টার ছবি। তো উনি আর্টিস্টকে মেনশন করে যেটা বলেছে ওটা একটা ক্যারেক্টার প্লে ছিল, ব্যক্তি পরিচয় জিনিসটা ছিল না। আর উনি যাকে কেন্দ্র করে বলেছিল ওটা একটা ব্যক্তি মানুষের প্রেজেন্টেশন, সেটা একটা অ্যাওয়ার্ড ফাংশন ছিল। তো অ্যাওয়ার্ড ফাংশনে মানুষ ব্যক্তি জায়গা থেকে গিয়ে অ্যাওয়ার্ড রিসিভ করে, আর চলচ্চিত্রে যে অভিনয় শিল্পীরা করেন তারা তাদের ক্যারেক্টার প্লে করে, সেই সময় অভিনেত্রীরা বা অভিনয় শিল্পীরা তাদের নিজের উপস্থিতিটা রাখে। আমি শেষ করি, আমি একটু বলি। সেটা হচ্ছে যে এই মানে যে কোনো উদ্যোক্তার জন্যই আসলে হ্যাঁ, ভবিষ্যৎ নিজেও একজন উদ্যোক্তা, আমরাও এরকম উদ্যোক্তাদের সাথে জড়িত বড় কোম্পানি। সো আমার মনে হয় যে যারা উদ্যোগ গ্রহণ করেন, যারা ব্যবসা করেন, তারা অনেক শখ করে আসলে আমাদেরকে বা আপনাদেরকে ইনভাইট করেন। এটা আমার কাছে রিকোয়েস্ট, ওনাদেরকে একটু প্রচারণায় সাপোর্ট দিবেন। আমি একজন নারী, আমি একজন মা, এটা আমার সর্বপ্রথম পরিচয়। তো সিকিউরিটির ক্ষেত্রে মনে হয় যে অপরাধী যে মানুষগুলো আছে তারা আমার ভাই ব্রাদার আপনজন। এটা আসলে আমি একটি কথা একবার কি বলতে চাই যে আমাদের প্রত্যেকটা মানুষের মেন্টালিটি ঠিক পারিবারিক জায়গায় দিতে হবে। অপরপ্রান্তের মানুষ যে আমাকে বাজেভাবে ট্রিট করছে, সে মানে সে তারও তো বাসা আছে, বাসায় যাচ্ছে, তার হয়তো বোন আছে, মা আছে, ওয়াইফ আছে বা মেয়ে সন্তান আছে। যখন তারা চিন্তা করবে যে আমার ঘরেও ঠিক এই 4টা পজিশনের মানুষ আছে, আমি যে মানুষকে ট্রিট করছি সেও ঠিক তারও কারো হয়তো ওয়াইফ, মেয়ে, সন্তান, মা। তো এটা যখন মানসিকভাবে সৃষ্টি হবে তখন আমার মাঝে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। কারণ এটা কখনোই আপনাকে আমি বাধা দিয়ে আপনাকে বাধা দিয়ে করা সম্ভব নয়। এটা আমাদের নিজেদের জায়গা থেকে সৃষ্টি করতে হবে।